কি দেখছিস এগুলো বসে বসে তুই? হ্যাঁ এই কি দেখছিস এগুলো? এগুলো কি? আরে এটা আমার বিয়ের বছর, মানে 2021-এ বিয়ের আগে আমার লাস্ট ভাইফোঁটার কিছু ভিডিওস বানিয়েছিলাম, ওইগুলো আজকে হঠাৎ করে হার্ড ডিস্কে পেয়েছি, দেখছি যে ঠিকই হয়েছে। বাবার বাবা একা একা দেখবি? তাহলে সবাইকে দেখা কি করেছিস তুই। কি ব্লগ বানাবো? ব্লগ তো করা আছে, তুই তো আজ থেকে ব্লগার না, তুই 2010 থেকে ব্লগার। তুই এটা কি করেছিলি সেটা দেখিয়ে দে, তাহলে লোকজনও দেখুক। তো মানে যখন সবাই এসে গেছে হইচই করতে করতে মাঝখানে কিছু জিনিস ভুলে গেছি। যেটুকু আছে বলে দে, পারবি তুই করে দে। তাহলে এটা এডিট করি বল। হ্যাঁ তাহলে সো পুরোনো ভাইফোঁটার ব্লগ দেখতে থাকো। দর্শকদের জানানো হচ্ছে আমাদের চ্যানেলে বাংলাটা খুবই ইন্টারন্যাশনাল, এর জন্য দায়ী ঋতুর প্রবাসী হওয়াটা। ওর প্রবাসী হওয়ার জন্য ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাও ঋতুর জেদ ছিল বাংলায় ব্লগ করবে। ঋতুর বাংলা শুনতে শুনতে আমাদের বাংলার তো 12টা বেজেই গেছে, আশা করি আপনাদের একটা বাজবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ভাইফোঁটা আর বিয়ের বাকি আছে 15টা দিন। সো উই থট কি যখন এটা আমার বিয়ের আগে লাস্ট ভাইফোঁটা, তো এটাকে একটু স্পেশাল করা যাক। তো এই বছর ফার্স্ট টাইম আমার প্রত্যেকটা ভাই এখানে আসছে আর সবাই ফোঁটা নেবে। আসানসোল দিয়ে আমার মাস্টারতো দাদারা আসছে, যেটা কখনো হয় নাই। পুচকে বেলায় একবার দাদাদের ফোঁটা দিয়েছিলাম, তারপরে কোনোদিনও ফোঁটা দিতে পারিনি। এবার দাদারা আসছে। টুপাই অলরেডি চলে এসেছে, পরশুদিন টুপাইকে গিয়ে ওপর থেকে নিয়ে আসা হয়েছিল। দাদারা আসছে, ছোটো মাসির ছেলে, ওকে ফোঁটা কোনো বছরই দেওয়া হয় না, কারণ আমি ফোঁটার দিনকে এত বিজি থাকি, আমি গড়িয়া যেতে পারি না। আর মাসিদের ওখানে অনেক লোকজন থাকে, তো ওরাও আসতে পারে না। এই বছর যেহেতু আমার বিয়ের আগে লাস্ট ভাইফোঁটা, তো উই প্ল্যান কি আমার সব কটা ভাই এবার এখানে থাকবে। উই গোনা হ্যাভ আ গালা টাইম। সো সাথে থাকো। ওর 5টা অবধি তত্ত্ব সাজিয়েছিলাম বলে আমি উঠতে লেট করেছি। টুপাই উঠে রেডি হয়ে বসে আছে, ওর খুব জোরে খিদে পেয়েছে। আমি চট করে যে ওকে ফোঁটাটা দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। লাল্লু খিদে পেয়ে গেছে, কি সুন্দর পাঞ্জাবি পরেছে। চলো আমিও রেডি, এবার তোমাকে ফোঁটা দিয়ে দেবো। ওলে বেলা বেবি। খুব জোরে খিদে পেয়ে গেছে, বেচারার মুখটা দেখে সবাই বুঝতেই পারছে কত জোরে খিদে পেয়েছে। আর কত সারপ্রাইজের ব্যাপার, টুপাই ব্লগের মধ্যে এসে কোনো ন্যাকামি করছে না, চুপচাপ বসে আছে। মানে ওর কতটা খিদে পেয়েছে, কি কোনো ড্রামা করতে পারছে না ও। তো যাই ফটাফট দিই, নাহলে এবার আমাকে দেবে। তো ফোটা দেবার আগে লুচিটা করে নিই। সেলফি তুলবে টুকু? খাওয়া পরে তোলা যায়। একটু স্মাইল করে দে, একটু স্মাইল করে দে। কত খাবি? একটা সেলফি তুলতে তোর এত নাটক কেন জীবনে? বডি ওয়েট মেইনটেইন করতে হবে। স্মাইল একটু তাকিয়ে না, একটা স্মাইল করে দে। ভিডিও হচ্ছে। বৌদি চলে এসেছে, দাদা ঘুমাচ্ছে। আমি নাকে এটা খুলি আগে। মায়ের সব থেকে বড় মেম্বার চলে এসেছেন আমাদের। টমেটো, সত্যি টমেটো হয়ে আছে, লাল রঙের টমেটো। গজব বেইজ্জতি হ্যায়। এখন টমেটো বলা যায় না, এখন টমেটো বড় হয়ে গেছে। কিন্তু আমার মুখ থেকে না মিকি বেরাই না। তো বেরো না, ডাকবে। আপা পাপাই ঠিক আছে। এই টমেটো যে যা ডাকা শেষে সেটাই ডাকবে কেন? ইস, নিজেরই লাগে না এখন লোকের সামনে টমেটো বলবো, লজ্জা হবে না আমার ভাইপোর? বিশেষ নমস্কার করেছিস? না, দরকার নেই। সো আমার দ্বিতীয় ভাইও চলে এসেছে, সুমন্ত চলে এসেছে। সুমন্ত একদম টাইম, বাকি সব লেট করেছে, কেউ আসেনি। হ্যাঁ, আমার আরেক দাদাকে তো মনে ঘুমাচ্ছে, এখন ওঠাতে হবে। 2 বছর আগের কথা তুমি আমাকে এখন জিজ্ঞেস করছো। দুটোকে একটু নিয়ে আসে টুপাই, দেখতো স্যাম্পলটা কি হয়েছে। কথা শুনবি? উফ মাগো, হাসতে হাসতে তোর পেটে ব্যথা।
ভাইও চলে এসেছে। ঝন্টু মামা লাইক এভরি ইয়ার মাকে তো দেয়, সাথে সাথে আমাদেরকেও চকলেট দেয়। তো এই চকলেটের জন্য আমরা ওয়েট করি, আর টুপাই চকলেট খাওয়া শুরু হয়ে গেছে। তুই তো চকলেট খেতিস না, দাঁতে ব্যথা করতে বলে? চকলেট পছন্দ করি, চকলেট ফ্লেভার জিনিস পছন্দ করি না। আচ্ছা, আর এক ভাই চলে এসেছে। এই ভাইটা গোলমালে ভাই, বিয়ের সময় আমার সাইডে থাকবে না, ও বিজিতদার সাইডে থাকবে। ভাই হচ্ছে আমার, থাকবে বিজিতদার বাড়িতে। ঠিক আছে শোন, তুই কাজ করবি কি বলতো, তুই বিজিতদার বাড়িতে থাকবি আগের দিন দিয়ে, সকালে গায়ে হলুদটা ঠিকিয়ে তুই হলুদটা নিয়ে শুধু চলে আসবে এই বাড়িতে। নাহলে তো বিজিত আস্তে আস্তে 11টা 12টা বাজিয়ে দেবে, মানে বিজিতের গায়ে হলুদ আস্তে আস্তে। তুই এই কাজটা করে নিবি। সকালে যে ছোট যে হলুদটা পাঠাবে তখন ফার্স্ট যে হলুদটা, ঠিক আছে? নাহলে তো আমাদের গায়ে হলুদ হবে না, আমি মেকআপে যেতে পারবো না। এই ডিউটি করবি, নাইলে বিজিতার বাড়িতেই পুরো দিনভর থাকবি, বিকালে বরযাত্রীর সাথে আসবি না, বিকালে উজ্জ্বলদার স্টুডিওতে সন্ধ্যাবেলায় চলে আসবি। আমি একা আসবো, গাড়িতে সানি থাকবে, আমার সাথে একজন কাউকে আসতে হবে, তো তুই আমার সাথে চলে আসবি। বরযাত্রীর বিজিতার গাড়িতে তো আসতে পারবি না, আলাদা আলাদা ট্রাভেলার আসতে হবে, ওর থেকে ভালো আমার সাথে চলে আসবে। তো ইনি হলো আমার সব থেকে ছোট ভাই, আমার ছোট মাসির ছেলে। সিন্টু এই ফার্স্ট টাইম আমার থেকে ফোঁটা নিচ্ছে, ওকে আমি আদর করে 5 ফোড়ন ডাকি। পরে তো বলবো গার্লফ্রেন্ড হোক। আমার ফোটার সময় আমি যখন ফোটা দিচ্ছি কোনো সংকটঙ্ক নেই, আমাকে ইউটিউবে বাজানো উচিত ছিল। আমি এডিটের সময় আমি যেমন করে বিয়ের ভিডিও এডিট করি, অমনি করে নিজের ভাই ফোটার ভিডিও এডিট করে দেবো। আমি শঙ্খ উলু সব দিয়ে দেবো আমার ভিডিওতে। জামাই জামাই লাগে, জামাই হওয়ার টাইম আসছে তো না, যারা একটা হলেই তো আরেকটা হয়ে যাবে। এই দিদিটা হলেই তো তারপর অনলাইন নাকি? আরে তুইও আছিস, তোরা সব ক্লিয়ার হলে তারপরে দাদা না। ভালো করে এটা একটু ভালো করো। যা হয়, ব্লগ করার অভ্যাস নেই, যেই সব ভাই বোন এক জায়গায় জুটেছিলাম, ভুলে গেছিলাম ব্লগ করতে হবে। তারপরে বিকালে হঠাৎ মনে পড়েছে, এই আমি তো ব্লগ করছিলাম। 15 দিন পরে বাড়িতে বিয়ে, এর মানে হইচই তো হবে। সো স্টার্ট হলো আমাদের সঙ্গীতের প্র্যাকটিস। देसी है झुमके इंग्लिश ठुमके रे, मारे दीवाने तू चुन चुन के रे। देसी है झुमके इंग्लिश ठुमके रे, मारे दीवाने। এটা সঙ্গীতের ডান্স প্র্যাকটিস হচ্ছে, এটা ক্যাওড়া ডান্স প্র্যাকটিস হচ্ছে। এটা ক্যাওড়া ডান্স বলে এটাকে, এটাকে সঙ্গীতের ডান্স। এটা আমরা এমনি ভাসানে নাচি আমরা, এটাকে ক্যাওড়া ডান্স বলে। আমার সঙ্গীতটা ভাসানি হয়েছিল রাত 1টার সময়, আমরা নাইটি পরে নেচেছিল। এমনি প্র্যাকটিস আর ফাইনাল মানে অন ফিল্ড আউটপুটও সেম হয়েছে। ওই দিন এত মজা হয়েছিল। আমি তো বিয়ের কাজের মধ্যে বিজি, আমি সাজা গোজার টাইম পাইনি। ওরা সবাই মেহেন্দি পড়েছে, তারপরে সবাই লেহেঙ্গা, কেউ ভালো ভালো ড্রেস পরে সঙ্গীতে নাচানাচি হবে সেই। কিন্তু আমি এত টায়ার্ড হয়ে গেছি, সঙ্গীত অমনি কিছু হয়নি। আমি তো সাজিগুজিও নি, আমাকে দেখে মনে হচ্ছিল কাজের লোক, আর বাড়িতে অতক্ষণ সেজে গুজে বিয়ে বাড়ির লোকজন ঘুরে বেড়াচ্ছে। তারপরে রাত 1টার সময় হঠাৎ সঙ্গীত, কি নাচ পাওয়ারে। সঙ্গীতের ভিডিওটা লিঙ্কে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে
every kind of way. बंदा मैं तेरा, you be my chamiya. दिल तू ही मेरा, तू ही my chamiya. मुझको पकाना, I'm not your chamiya. ना तेरी होनी है, Naughty na chamiya. बंदा मैं तेरा, you be my chamiya. दिल तू ही मेरा, तू ही my chamiya. मुझको पकाना, I'm not your chamiya. ना तेरी ফাইনালি লাস্ট দুজনে চলে এসেছে। ফাইনালি অনেক বছর পরে আমার এই দুই ভাইকে আমি ফোঁটা দেবো। লাস্ট আমি মানে যখন আমি প্রথম মনে হচ্ছে না না একবার আসানসোলে দিয়েছিলাম, ছোট্ট ছিলাম, দুপাইও হয়নি। আমিও আসবো প্রেমে, আমি ফার্স্ট টাইম দেবো ফোঁটা। আমি অনেক বছর পরে, তখন দুপাই হয়নি, মানে আমিও ফার্স্ট টাইম ফটোটা দেখবো। অনেকক্ষণ ওয়েট করার পরে এখন বাজে 7টা। দাদারা আসানসোল থেকে এখন এসেছে, ফ্রেশ ট্রেশ হয়েছে, এবার আমরা 3 বোনে ফোঁটা দেবো। জোরে বল। কালো ভূত করে দে, চোখ তো চোখই ভালো আছে, উপর দিয়ে আইলাইনার পরিয়ে দে, আইলাইনার পরিয়ে দে, হ্যাঁ চোখে যখন আসলে পড়বি না, গজরা রে গজরা, লাগছে কি দারুণ লাগছে, কত ভালো ভালো কথা বললাম তখন এটা বন্ধ করে দিয়েছিলাম। এখান থেকে একটা সাদা দাগ চলে আসছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় যোগকে ফোঁটা, দেখি আমার ভাইকে ফোঁটা, আমার ভাই নন্দন, তার কপালে চন্দন। এটা আমি নতুন শুনলাম। সবাইকে বলতে হবে, সবার আলাদা, হ্যাঁ একটু জোরে জোরে বলবি, আমি আমার জোগাড় দেবো না, এবার তোর কথাটাই শুনবো। নে বল, এত কতবার দেবো? 2বার করলি, 3বার করেছি। এ ভাই কি গুনে গুনে ফোঁটা নিচ্ছে, উপরে দেখা সুরমা, এতো দেখছিস কত আশীর্বাদ তোর জন্য পড়ে আছে। কি রাইস ব্র্যান্ড দিয়েছিস নাকি? আমরা ও আমাকে আশীর্বাদ করতে যাচ্ছে, প্রণাম করতে যাচ্ছে, কি করছে, ঝুঁকছে। ভালো হো, ভালো হো। চল 3টে বলে, 3টে বলে বলার 3টা নিয়ম আছে। মোচটাকে ঠিক করবি নাকি? একজন কাজল, একজন আইলাইনার পরালো, কেউ ভুরু এঁকে দিল, তারপর কানের দুটো পরিয়ে দিল একজন। এমা তোকে তো জগদাকু লাগছে, জগদাকু। আমি জানো না ভাই, আমি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় চমকে চামা, আমার ভাই কপালে চামা, ভাই নন্দন চাকবো চাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, জম দিল যমুনাকে ফোঁটা। ব্ল্যাক চন্দন হয়ে গেছে নাকি? ভয় পায়। আমি এখানে কি করছি? এইগুলো করিস না। নিয়মই আমরা এরকম ভাবে করি, এইসব নিয়মগুলো কে বার করছে? বার করতে আমার মামা বাড়ির নিয়ম থেকে চলছে। শোন, সবাই নিজের মামা বাড়ির নিয়মে ফোঁটা দেয়, হ্যাঁ ঠিক আছে? মামা বাড়ির নিয়মে ফোঁটা দি ভাই। আমরা সবাই, আমার মার নিয়ম আমি নিয়েছি, ওর মায়ের নিয়ম ও নিজের মায়ের নিয়ম, সবাই নিয়ে মামা বাড়ির নিয়মে। জগদাকু, জগদাকু।
উপায় সবাই কাঁদতে ছিল এরকম করে লম্বা করে টাইম না এরকম লাগবে এরকম করে টেনে দে ছবিটা তুলি আমরা গিফট পেয়ে গেছি আমরাও দেখো আমরা দেখো আরে আরো আছে লাগছে দেখো কি করেছে আমার অবস্থা আমারটা প্রোগ্রাম দেখবে না কাজে লাগে অবস্থাটা দেখো এই চুমকি কোথায় গেল এই যে মামি আসেনি এখানে এতটা দিয়ে টেনেছে মামা একা একা চলে এলো ভাই আমার জন্য স্পেশাল না মায়ের জন্য এই ভাইফোঁটা স্পেশাল সব মামা মাসিরা বড় মাসি ছাড়া সবাই এসে গেছে মামা চলে এসেছে ফাইনালি যে কোনো ভাইফোঁটায় বাড়ি থেকে বেরাতে পারে না সেও চলে এসেছে মানে কালিয়া মাসি বাড়ি চলে এসেছে দাদা मम्मा को गिफ्ट मिला मम्मा को गिफ्ट পাচ্ছি রে দিদি দিয়ে নে হ্যাপি ঘিয়ের ফোঁটা দাও না এই তোমার ঘিয়ের ফোঁটা দিস না শুধু তোমার ঘি লাগবে আমি তো ঘি দিয়ে দিই তোমায় কিসের পরে ফোটা নিচ্ছি তাহলে আমি মাখন দেবো ভাইকে দিলাম ফোটা ভাই আমার একটু মোটা বন্টি একটু কম না ফোটা দিল বন্টি বন্টি হলো বন্টি মোটায় কেউ কারোর থেকে কম না কিন্তু কেউ চান্স ছাড়বে না লেগ পুলিং করার জামাই বরণ হচ্ছে করে মুখ হাত দেখো কিভাবে হাত দেয় अच्छा हमको सिखा रही है দাদা এবার ভাবলো অত বড় লাভবানই হচ্ছে লস কিছু হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে দুয়ারে পড়লো কাটা যমুনা নয় জমকে ফোঁটা ভাই আমার ভাই মোটা এই জিনিয়া মানে বড় জিনিয়া কি বললা জিনিয়া वाला बार खाए হ্যাঁ আমি একটু বার খাই তো আদর করছে মানে দাদা আজকে রাত্রে সিনেমাটা দেখে এই ডিরেকশন উল্টো ডিরেকশন এটা রাখি না উল্টো উল্টো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো কেন ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে না এই প্যাকেটটাই নিয়ে দুধের মধ্যে ধরে মাছ ছিল মামি কোথায় রেখে দাও হ্যাঁ হ্যাঁ ঋতুর বিয়ে ওটা মেইনটেইন করতে হবে হ্যাঁ জিনিয়া মাসি বলেছিল রোগা হবে ঋতুর বিয়ে হয়েছে তো বলে এটা 2 পাই বললাম হ্যাঁ কে আরে আমার ওয়ালপেপার স্ক্রিনটা এরকম পড়ে গেল এটা স্ক্রিনশট দিতে পারবো দেখা চুমকিটা ওয়ালপেপার এইটা 2 পাই করেছে 2 পাই ফোনের না একদম না দাঁড়া তোমার গিফট নিয়ে আসি আমার ঠোঁটটা এইবারের ভাই ফোঁটাটা একদম ফাটাফাটি হয়েছে আমার জন্য আমার মায়ের জন্য সব ভাই বোন সব এসে ফুল অন মস্তি হয়েছে এখন মামার ফোঁটা চলছে আমাদের ফোঁটা অলমোস্ট ডান সবাই হয়ে গেছে শুধু আমার এক ভাই আসেনি সৃজয় বাকি সব ভাইরা এসেছিল ভাই ফোঁটায় শুধু আমরা ভাইদেরকে ফোঁটা দিই না আমরা নিজেদের বোনদেরকেও ফোঁটা দিই কিন্তু যখন সব ভাই বোনরা এক জায়গায় হয়েছিলাম আমরা ব্লগ করতে ভুলে গেছিলাম
2001-এ শুধু ভাই ফোঁটা বোন ফোঁটা করেছিলাম। 2022-তে ভাবলাম শুধু ভাই আর বোন কেন, বৌদি ফোঁটা কেন হবে না, বৌদি ফোঁটাও করলাম। আবার কদিনের মধ্যে আসতে চলেছে ভাই ফোঁটা 2024-এর। সো প্ল্যান আছে এইবারও ভাই ফোঁটাটাকে খুব এনজয় করব। আর যদি পসিবল হলো ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? ওই বল, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে? ও সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু আমার চুলটা কেমন লাগছে দাঁড়া ঠিক করে। পিছু তো চুল সবসময় তুই ভিডিও স্টার্টিংয়ে এমনি করিস, সবাই জেনে গেছে। তো চিল আপনি হি লোগ হ্যাঁ। সো জলদি সে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও আসছে।